আপনারা একটা জিনিস কখনো ভালো করে খেয়াল করে দেখবেন, যখন এই দেবালয় ভট্টাচার্য অথবা অনির্বাণ ভট্টাচার্যের মতো ডাইরেক্টররা হইচইয়ের সঙ্গে কাজ করে, হইচইয়ের কন্টেন্ট আলাদা লেভেলে চলে যায়। ঠিক যেরকম এই কন্টেন্টটার সাথে হয়েছে। এখন ঘড়িতে বাজে পাক্কা সকাল 6টা, দেখে উঠলাম তালমার রোমিও জুলিয়েট, হইচইয়ের নতুন ওয়েব সিরিজ, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত গল্প রোমিও জুলিয়েট থেকে অ্যাডাপ্ট করা। ডাইরেক্ট করছে অর্পণ গড়ই, ক্রিয়েটিভ ডাইরেক্টর অনির্বাণ ভট্টাচার্য, কাস্টে আছে দেবদত্তা, হিয়া, অনির্বাণ দা এবং আরো অনেকে। এবার যারা আমার মতো হইচয়ে সাবস্ক্রিপশন নিয়ে ফেসে গেছেন এবং সারা বছর সিরিয়াল দেখতে হয় এবং সারা বছর আপনাদের হা করে বসে থাকতে হয় যে কখন একটা ভালো কন্টেন্ট আসবে, তাদের জন্য এই কন্টেন্টটা মাস্ট ওয়াচ একটা কন্টেন্ট। কেন? এবার আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসবো। গল্প আমি বললাম না, রোমিও জুলিয়েট সবার অলরেডি পড়া আছে আমি জানি। যদি না পড়া থাকে গল্পটা আপনারা একবার ইউটিউবে দেখে নেবেন বা পড়ে নেবেন কোথাও, তাহলেই আপনারা এই সিরিজের গল্পটা বুঝতে পেরে যাবেন। এবারে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমত স্টোরি। আমি সবসময় মনে করি কন্টেন্ট হচ্ছে হিরো। স্টোরিতে যদি দম না থাকে তাহলে আপনি যত ভালোই মেকিং করুন, যত পয়সাই ওর মধ্যে ঢালুন সেই প্রজেক্টটার মধ্যে, ও প্রজেক্টটা কখনো দাঁড়ায় না। এইখানে যে জিনিসটা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা গল্প, এবং সেই গল্পটা এত ভালো, ইটসেলফ গল্পটা এত ভালো এবং এত পপুলার গল্প। কত যে স্টেজ শো, কত নাটক, কত সিনেমা, কত কিছু হয়ে গেছে এই গল্পটা নিয়ে তার কোনো ধারণা নেই। এবং এই গল্পটা এমন একটা গল্প, বা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাক্সিমাম গল্প এরকম হয়, সেটা আপনি যখনই যে সময় যেখানেই বেস্ট করান গল্পটাকে, গল্পটা নতুন লাগতে শুরু করে। খালি আপনি যদি একটু ভালো মেকিং দিয়ে দেন, ভালো একটু মিউজিক দিয়ে দেন, ভালো পারফর্মার দিয়ে দেন, তাহলে কিন্তু গল্পের জন্য সিরিজ বা সিনেমা এমনি বেরিয়ে যায়, কারণ গল্পটা ইটসেলফ খুব স্ট্রং থাকে। এবং এখানেও সেই জিনিসটা খুব ভালো। রোমিও জুলিয়েট এত পপুলার, এত গল্প, কাল্ট একটা গল্প, পপুলার কি বলছি আমি, তো এত ভালো একটা গল্প যেটা দিয়ে একটা ভালো ওয়েব সিরিজ যে কেউ অনায়াসে বানাতে পারে। এটা তো অনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডাইরেক্টর, তো এটা তো ভালো হবে সেটা আমি আগে থেকেই জানতাম। এবং স্টোরি খুব খুব সুন্দর, এবং স্টোরির জন্য গল্পটা দেখতে খুব ভালো লাগে। নেক্সট হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য এখানে ক্রিয়েটিভ ডাইরেক্টর হিসাবে আসা। অনির্বাণ ভট্টাচার্য থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং থিয়েটারে সে অনেকবার উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অলরেডি মঞ্চস্থ করে ফেলেছে। তো তিনি জানে উইলিয়াম শেক্সপিয়ারের একটা গল্প কোথায় কতটা চেঞ্জ করলে তার এসেন্সটা নষ্ট হবে না। এই গল্পটাতেও কিন্তু চেঞ্জেস আছে, বেশ কিছু চেঞ্জেস আছে। যারা গল্পটা জানে অলরেডি, তারা যখন দেখবে তারা ফিল করতে পারবে চেঞ্জেস গুলো। এবার এখানে ওই চেঞ্জেস গুলো কিন্তু খুব একটা আটপাটা লাগে না, বা দেখতে আমাদের খুব একটা প্রবলেম হয় না। সেই চেঞ্জেস গুলো কিন্তু মানিয়ে যায় স্ক্রিন প্লের সাথে, কারণ কতটা কোনখানে কোন জায়গায় চেঞ্জেস করলে গল্পটার এসেন্সটা যাবে না সেটা অনির্বাণ ভট্টাচার্য জানে, কারণ থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এবং এই ধরনের গল্প নিয়ে তিনি অলরেডি নাটক বা থিয়েটার করে ফেলেছেন। তো সেখানে তিনি জানেন, তার একটা এক্সপিরিয়েন্স আছে, এবং সেখানেই এই গল্পটা খুব ভালো একটা জায়গায় চলে যায় অনির্বাণ ভট্টাচার্যের মতো একটা ক্রিয়েটিভ ডাইরেক্টর থাকার জন্য। খালি অনির্বাণ ভট্টাচার্যের নামটা করা বোধহয় ভুল হবে, এখানে অর্পণ গড়াইয়ের নামও করতে হবে, যিনি এখানে ডাইরেকশন খুব সুন্দর দিয়েছে। প্রত্যেকটা শট, প্রত্যেকটা জায়গা, সেখানে লাইটিং এর কাজ, বিজিএম এর কাজ। হ্যাঁ, মিউজিক আলাদা করে আপনি বলতে পারেন যে মিউজিক গুলো পরে হয়তো আপনার মনে থাকবে না, কিন্তু শুনতে শুনতে মিউজিকটা কিন্তু আপনার ভালো লাগবে। যখন আপনি সিরিজটা দেখবেন তখন কিন্তু মিউজিকটা আপনার বেশ ভালো লাগবে দেখতে, কারণ এরকম ধরনের রোমান্টিক গল্পে মিউজিক খুব ভালো কাজ করে, মানে মিউজিকের ভালো হওয়াটা খুব জরুরি। এখানে বিজিএম ভালো, মিউজিক ভালো দেওয়া হয়েছে, এবং যে মিউজিকটা কিন্তু আপনার জন্য ওয়ার্ক করে যায়। সিরিজ শেষ হওয়ার পর মিউজিকটা কতটা মনে থাকবে আপনার, সেটা একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায়, কিন্তু মিউজিক ভালো। তো এখানে যেভাবে ডাইরেকশন দেওয়া হয়েছে, প্রত্যেক কটা শট নেওয়া হয়েছে, সিনেমাটোগ্রাফি করা হয়েছে, জায়গাটাকে, গ্রামটাকে, যেই জায়গায় বেস জিনিসটা, সেই জায়গাটাকে ভালোভাবে ইউজ করা হয়েছে। ডাইরেকশনের তারিফ কিন্তু করতে হয়, এবং জায়গাটা ইউজ করাটা খুব জরুরি ছিল। আপনি এর আগের যে কন্টেন্টটা, যেটা মানে অনির্বাণ দা ছিল, এবং সেইটাও কিন্তু একটা উইলিয়াম শেক্সপিয়ারের গল্প থেকেই নেওয়া, সেটা হচ্ছে অথৈ। সেখানে লোকের কমপ্লেন ছিল যে অথৈতে যে জায়গাটা দেখানো হচ্ছে, সেই জায়গাটা ইটসেলফ কোনো মানে জায়গাটা গল্পের পার্ট নয়, জাস্ট কিছু কিছু জায়গা পার্ট, পুরো জায়গাটা নিয়ে গল্পটা তৈরি হচ্ছে না। বাট এখানে সেই জিনিসটা তারা চেঞ্জ করে এনেছে। অনির্বাণ ভট্টাচার্য এবার বুঝতে পেরেছে তার ভুলটা, যে অথৈতে কোথায় আমার ভুল হয়ে গেছিল। এবার সে চেঞ্জ হয়ে এসছে, এবার সে পুরো জায়গাটাকে নিয়ে কাজ করছে। জায়গা, সেখানকার লোকাল মানুষ, সেখানকার ল্যাঙ্গুয়েজ, প্রচুর স্ল্যাংস আছে, কারণ ওই জায়গাটায় যেই লোকজন বাস করে তারা খুব রুটেড লোকজন, তারা ওই ভাষাতেই কথা বলে, প্রত্যেক কথা তাদের স্ল্যাংস থাকবে, এবং সেই জিনিসটা এখানে রাখা হয়েছে। কোথাও সেটা ফোর্সফুলি মনে হয় না। জায়গাটাকে, সেখানকার লোকজনকে, সেখানে যেভাবে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, কালার কারেকশন করা হয়েছে, খুব সুন্দর। লুক অ্যান্ড ফিল হইচই সবসময় ভালো থাকে, এখানে লুক অ্যান্ড ফিল আরো এক ধাপ উপরে। লুক অ্যান্ড ফিলটা খুব সুন্দর লাগে দেখতে। এবং যেটা না বললে নয় সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে যে রোমিও জুলিয়েটের ক্যারেক্টারটা করছে, যে লিড পেয়ারটা, তাদেরকে নিয়ে খুব যে আমি কনফিডেন্ট ছিলাম ট্রেলার লেভেল থেকে তা কিন্তু নয়। ভাবছিলাম যে কেমন হবে না হবে, নতুন মুখ, বাট
ডাইরেক্টর তাদের থেকে কাজ বার করতে পেরেছে এবং তারা দুজন খুব সুন্দর কাজ করেছে। এখানে রোমিও জুলিয়েটের উপরেই গল্পটা বেশ, তারা যদি ভালো পারফর্ম না করতে গল্পটা কোথাও কি দাঁড়াতো না। এখানে দুজন খুব ভালো কাজ করেছে, তাদের কেমিস্ট্রি ভালো, তাদের যে বন্ধু বান্ধব, তাদের যে ফ্যামিলি, তাদের মধ্যে যে মেম্বার, তাদের মধ্যে যে পলিটিক্স চলছে, তাদের মধ্যে যে ঝামেলা চলছে, সেগুলো খুব ভালো দেখানো হয়েছে পারফরমেন্সের মধ্যে দিয়ে, এবং প্রত্যেকের পারফরমেন্স ভালো। আর অনির্বাণদার পারফরমেন্স আর বললাম না, আলাদা করে কিছু আর বললাম না, আপনি বুঝে যান, এরপরও না বুঝে কিছু করার নেই। অনির্বাণদা মানে কি দিয়েছে, আপনি না সিরিজটা দেখুন, আমি বলবোই না পারফরমেন্সটার ব্যাপারে, আপনি সিরিজটা দেখুন। এবং এই সিরিজের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানেন, এর কমেডি। এই সিরিজটাকে চাইলে তারা ইমোশনাল ওয়েতে বা ড্রামাটিক ওয়েতে প্রেজেন্ট করতে পারতো, কিন্তু না, মেকার্সরা ভেবেছে যে এই জিনিসটাকে আমরা কমেডি ওয়েতে প্রেজেন্ট করবো, এবং কমেডি না আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে। যেভাবে পারফর্মাররা পারফর্ম করেছে, যেভাবে লাইনগুলো লেখা হয়েছে এবং যেভাবে কমেডিগুলোকে স্টেজ করা হয়েছে, সেগুলো খুব সুন্দর। কমেডিটা আছে কিন্তু কোথাও ওভার পাওয়ার করে না, কোথায় কতটা কমেডি দিলে লোকের হাসি পাবে সেটা তারা জানতো, এবং সেটুকুই কমেডি দেওয়া আছে। কমেডিটা কোথাও ওভার পাওয়ার করছে না। একটা ট্রেনের সিকোয়েন্স আছে এখানে, যেখানে একটা ছেলে শুয়ে পড়বে, সিনটা আমি বলছিলাম, ওখানে কমেডি যেভাবে আপনি হাসবেন না প্রত্যেকটা জায়গায়। যতগুলো বন্ধুদের জায়গা আছে, বন্ধুদেরকে দেখে মনে হচ্ছে তারা বহু পুরনো এবং বহু বছরের বন্ধু। তো সেই বন্ধুদের মধ্যে যেভাবে কমেডিটা ফুটে এসেছে, হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে ইমোশন। এই পুরো সিরিজটা বা এই গল্পটা খুব ইমোশনাল একটা গল্প। লাস্টের দিকে গিয়ে গল্পটা ইমোশনাল হয়ে যায়, গল্পটা ডিমান্ড এটা। বাট এখানে ইমোশনের উপরে একটু কম খেয়াল দেওয়া হয়েছে। লাস্ট এপিসোডের একদম লাস্টের দিকে গিয়ে ইমোশনটা ওয়ার্ক করে। বাকি সিরিজে আমার জন্য ইমোশনটা ওয়ার্ক করেনি পার্সোনালি, আপনার জন্য করতেও পারে, বাট আমার মনে হয়েছে এখানে ইমোশনের উপরে আরেকটু বেশি জোর দেওয়া উচিত ছিল, কারণ এই গল্পটা ইমোশনটা ডিমান্ড করছিল, যেটা আমার মনে হয় একটু ল্যাক থেকে গেছে। এছাড়া এই সিরিজটার মধ্যে আর কোনো নেগেটিভ দিক নেই। যারা ভাবছেন একটা ভালো সিরিজ দেখবেন, হইচই সাবস্ক্রিপশন নিয়েছেন বাট ভালো সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন না, তাদের জন্য এই সিরিজটা মাস্ট ওয়াচ। যখনই সময় পাবেন গিয়ে দেখে ফেলুন, গ্যারান্টি দিচ্ছি নিরাশ হবেন না। এই ছিল তালমার রোমিও জুলিয়েটের সিরিজের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। সকাল 6টায় উঠে রিভিউ করছি, তারপরে সাবস্ক্রাইব হচ্ছে না, ওকে, নো ইস্যু। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।